নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। তোমরা দেখতে থাকো আমি কী রেসিপি বানাচ্ছি। আজকে আমি বানাবো ইলিশ মাছের ভাপা। তো ইলিশ মাছের ভাপা কীভাবে বানাতে হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। তো চলো দেখা যাক কীভাবে বানাচ্ছি। তো দেখো, আমি এর মধ্যে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছগুলোকে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর তার মধ্যে আমি নিয়ে নিয়েছি সর্ষেটাকে আমি বেটে নিয়েছি। অনেকে গুঁড়ো ব্যবহার করে, কিন্তু আমি বাটাটাই ব্যবহার করি। তো গুঁড়োর থেকে বাটাতে বেশি স্বাদ হয়, তোমরা বানালে বুঝতে পারবে, গুঁড়োর থেকে বেশি স্বাদ হয়। আর নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা, একটা পাকা আছে আর বাকিগুলো কাঁচা লঙ্কা। তো এর মধ্যে আরেকটু লাগবে, নুন আর হলুদটা তো অবশ্যই লাগবে। তো চলো এবার আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে পুরোটাই দেখাবো, ঠিক আছে? তো চলো এবার আমি রেসিপিটা বানাই। আমি এবার পরিমাণ মতো হলুদটা দেখো সর্ষে বাটার মধ্যে দিয়ে দিচ্ছি, যতটা লাগবে ততটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি নুনটাও স্বাদ মতো দিয়ে দিচ্ছি, কারণ মাছে তো এমনি নুন দিয়েই রেখেছি। আর অল্প একটু আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, যাতে কালারটা সুন্দর আসে, তার জন্য। এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব, মিক্স করে নিচ্ছি পুরোটা। চলো, মিক্স করা হয়ে গেছে। চলো এবার মাছগুলোকে আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিই, সব একটা একটা করে। হচ্ছে না সব কটা এইভাবে, দাঁড়া একটু চেঞ্জ করি। সব কটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সর্ষে বাটাগুলো দিয়ে দেব। পুরোটা দিয়ে দিলাম সর্ষে বাটা। আস্তে আস্তে পুরোটাতে মেখে যাবে, একটু নাড়িয়ে দেব। তো আমি রেডি করে নিয়েছি মাছটা সর্ষে বাটা দিয়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো, সাইডে সাইডে দিয়ে দেবো, ওগুলো সিদ্ধ হয়ে যাবে। এইভাবে বানালে দারুণ টেস্ট লাগে। সবাই অবশ্যই একবার করে বাড়িতে বানাবে। এখন ইলিশের সিজন চলছে, সবাই একবার করে বাড়িতে বানিয়ে দেখবে, দারুণ টেস্ট লাগে, খুব সুন্দর লাগে। গরম গরম ভাত দিয়ে এই এক রেসিপি একটাই রান্না দিয়ে খাওয়া হয়ে যায়। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, ব্যাস রেসিপি রেডি হয়ে গেল। এবার জাস্ট এটাকে ভাপাতে হবে। এটা ভাপানোর সময় তোমরা চাইলে এটা আলাদা করেও দিতে পারো, আর ভাতের হাঁড়ির মধ্যেও দিতে পারো। ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলে দেখবে তোমাদের গ্যাসটা কম পুড়বে, একই গ্যাসের মধ্যে হয়ে যাবে পুরোটা। আর যদি এটা তোমরা আলাদা করে করতে চাও তো আলাদাও করতে পারো, একটা কড়ার মধ্যে গরম জল করেও দিতে পারো, আর প্রেসার কুকারের মধ্যে দিয়েও একটা সিটি দিয়ে দিলেও হয়ে যায়। তো আমি তো এখন দেবো এটা ভাতের হাঁড়ির মধ্যে। আমি যতবারই বানাই আমি ভাতের হাঁড়ির মধ্যে দিয়েই বানাই। তো আমার তো দারুণ লাগে এটা খেতে। তো দেখো, আমি তো হাঁড়িতে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো টিফিন বক্সটা। তো তার জন্য এমনি প্লেন দেবো না, যদি বাই চান্স ঝোলটা বেরিয়ে যায়, কারণ অনেকটা পুরো ভর্তি হয়ে গেছে, তোমরা দেখেছো পুরোটা ভর্তি হয়ে গেছে। যদি ঝোলটা বেরিয়ে যায় তার জন্য আমি একটা প্লাস্টিকে করে বেঁধে নিয়েছি, আর এই আমি দিয়ে দিলাম। এটা এখন ভাসছে, যখন এটা একটু হয়ে যাবে তখন দেখবো ওটা ডুবে যাবে। তো এখন ভাসছে, এখন ওটা হোক। আমি সবে জাস্ট ভাতটা বসিয়েছি, আর এর মধ্যেই দিয়ে দিলাম, এই ঢাকা দিয়ে দিলাম। এবার হোক এটা। দেখো, আমি ভাতের ভিতর থেকে কিন্তু টিফিন বক্সটা বার করে নিয়েছি, কিন্তু এখন প্রচণ্ড গরম, যেহেতু আমি খুলতে পারবো না। আমি একটু ঠান্ডা হোক তারপর খুলে তোমাদের দেখাচ্ছি। এখন প্রচণ্ড গরম হয়ে আছে।
খুলতে পারবো না, চেষ্টা করি যদি পারি তো তাহলে এখনই শেয়ার করে দিই। দেখো অসাধারণ স্বাদের একটা রেসিপি, আর খুবই কম সময়ে হয়ে যায়, আর গ্যাসও পড়ে না সেরকম, যেহেতু কম সময়ে হয়ে যায় তা গ্যাসটাও সাশ্রয় হয়ে যায়। তো দারুণ টেস্টি রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসছো আমার ভিডিওটাকে ওয়াচ করলে। তার জন্য যারা পুরনো বন্ধু তারা তো সবসময় আমাকে সাপোর্ট করছে, আমার পাশে আছে, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো আমি রেসিপিটা এখানেই শেষ করে দিলাম, ভালো লাগলে অবশ্যই জানিয়ে দেবে, ঠিক আছে।